ভারত বাংলাদেশ সীমান্তে বারবার উত্তেজনাচ্ছে। ফেব্রুয়ারিতেই দিল্লিতে বিএসএফ বিজিবি বৈঠক, 16 থেকে 19 ফেব্রুয়ারি ডিজি পর্যায়ের বৈঠকের এই সম্ভাবনা রয়েছে। সীমান্তের 92টি জায়গায় কাঁটাতার দিতে বাধা বিজিবির, আর দিল্লির এই বৈঠক, সেখানে উঠতে পারে কাঁটাতারের প্রসঙ্গ। আরও একাধিক বিষয়ে এই বৈঠকে আলোচনার সম্ভাবনা রয়েছে। ওপার বাংলায় অশান্ত পরিস্থিতি, আমরা দেখেছি ভারত বাংলাদেশ সীমান্তে বারবার উত্তেজনা, আর এই পরিস্থিতিতেই ফেব্রুয়ারিতে দিল্লিতে বিএসএফ বিজেপি বৈঠক হওয়ার সম্ভাবনা। 16 থেকে 19 ফেব্রুয়ারি ডিজি পর্যায়ের এই বৈঠকের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন বিষয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে। ইতিমধ্যে এই রিপোর্ট তৈরি করা হয়েছে পূর্বাঞ্চলীয় কমান্ডের তরফ থেকে। অগস্ট মাস থেকে সীমান্ত এলাকায় কি কি ঘটনা ঘটছে সেই বিষয়ে বিশদে দেওয়া আছে এই রিপোর্টে, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ওপার বাংলায় যে পরিস্থিতি, তার মধ্যে আমরা দেখেছি যে একাধিকবার ভারত বাংলাদেশ সীমান্তে বিভিন্ন বিষয়ে উত্তেজনা, আর তারই মধ্যে এবার বিএসএফ বিজিবির বৈঠক। 16 থেকে 19 ফেব্রুয়ারি ডিজি পর্যায়ের এই বৈঠকের সম্ভাবনা হওয়ার কথা রয়েছে। পিয়ালি মিত্র জানাবেন বিস্তারিত, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পিয়ালি, এর আগে আমরা দেখেছি ওপার বাংলায় অশান্ত পরিবেশ হওয়ার পর থেকেই বারবার ভারত বাংলাদেশ সীমান্তে বিভিন্ন বিষয়ে বিজিবির দাদাগিরি, আর আমরা দেখেছি যে আমাদের এপারে অর্থাৎ এপার বাংলার যে সমস্ত গ্রামবাসীরা যারা সীমান্ত এলাকায় থাকে, তাদেরকেও একাধিক সমস্যার মুখে পড়তে হয়েছে। সেই আবহে অর্থাৎ এই আবহের মধ্যেই বিজিবি বিএসএফ এর বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ, কি কি বিষয় আলোচনা হতে পারে? একেবারে দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক, যেটা নভেম্বরে হওয়ার কথা ছিল, কিন্তু কূটনৈতিক কারণে বা যে কোনো বিষয়ে তুমি জানো বাংলাদেশে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে কিন্তু সেই বৈঠক পিছিয়ে গিয়েছিল। সেই বৈঠকটাই কিন্তু 16 থেকে 19 ফেব্রুয়ারির মধ্যে দিল্লিতে হওয়ার কথা রয়েছে, যেখানে বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী তার উপস্থিত থাকার কথা। অন্যদিকে বর্ডার গার্ড বিএসএফ বাংলাদেশের তরফে উপস্থিত থাকবেন ডিজি সেখানকার মেজর জেনারেল এম.এ. সিদ্দিকী। আজকে এই যে বৈঠক হবে, সেটা বিএসএফ এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সেটা তারা কিন্তু এই বৈঠকে উত্থাপন করতে পারে, এবং সেই মর্মেই কিন্তু পূর্বাঞ্চল কমান্ডের তরফ থেকে রিপোর্টও তৈরি করা হয়েছে। বিশেষ করে তুমি জানো যে গত কয়েক মাস ধরে যেটা তুমি দেখেছো যে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া এই সমস্ত জায়গায় যখন কাঁটাতার দেওয়ার ক্ষেত্রে বিএসএফ কে সমস্যায় পড়তে হয়েছে, বাধার মুখে পড়তে হয়েছে, কখনো বিজেপির তরফ থেকে, কখনো বাংলাদেশের স্থানীয় লোকেরা বা কট্টরপন্থীরা তারা এসে বাধা দিয়েছেন। ফলে সেই প্রসঙ্গটা কিন্তু বিএসএফ এর তরফ থেকে এই বৈঠকে উত্থাপন করা হবে। তার পাশাপাশি যখন এর আগে পূর্ববর্তী বাংলাদেশে যে সরকার ছিল, সেই সময় দু দেশের মধ্যেই কিন্তু একটা যৌথভাবে একটা সিদ্ধান্ত হয়েছিল যে অন্তত 99টা এরকম জায়গা রয়েছে যেখানে কাঁটাতার দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু পরবর্তী সময় গত অগস্টের পর থেকে যতবারই কিন্তু বিএসএফ এর তরফ থেকে সিঙ্গেল কাঁটাতার হোক বা যে জায়গাগুলো একেবারে উন্মুক্ত রয়েছে সেখানে কাঁটাতার দেওয়ার যখন তারা চেষ্টা করেছে, সেই সময় তারা বাধার মুখে পড়েছেন। ফলে সেই বিষয়টা যে আগেই এটা সিদ্ধান্ত হয়েছিল কোন কোন জায়গাতে তারা কাঁটাতার দেবে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন কি ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। তৃতীয় যেটা গুরুত্বপূর্ণ, যে বিভিন্ন সময় বিশেষ করে গত অগস্টের পর থেকে তুমি দেখে থাকবে যে বিভিন্ন সময় বিএসএফ এর তরফ থেকে, বিজেপির তরফ থেকে কখনো সেখানকার বিজেপির কোনো কর্তা বা তারা নানান রকম কিন্তু সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন উস্কানিমূলক কিন্তু বক্তব্য রাখছে, এবং তার ক্ষেত্রে পরিস্থিতি বেগতিক হতে পারে, এরকম একটি আশঙ্কা রয়েছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই বৈঠকে যে ডিজি পর্যায়ে যে বৈঠক রয়েছে সেখানে উত্থাপন করা হবে বিএসএফ এর তরফ থেকে, এমনটাই সূত্রের খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।